আজকে আপনাদের সাথে এমন কিছু আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করব যেগুলো সম্পর্কে তোমরা কিছু জানো না। চায়নার এমন কিছু আধুনিক প্রযুক্তি যেগুলো সম্পর্কে তোমরা কিছু জানো না। চায়নায় নতুন কিছু আধুনিক প্রযুক্তি লঞ্চ হয়েছে। এমন কিছু প্রযুক্তি যা দেখে তোমরা অবাক হয়ে যাবে। এমন কিছু আধুনিক প্রযুক্তি যেগুলো আমাদের দেশে আসতে আরও 50 বছর লাগবে। আসো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে কি কি প্রযুক্তি লঞ্চ হয়েছে চায়নায়। আসো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে সেই আধুনিক প্রযুক্তিগুলো সম্পর্কে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে রয়েছে BYDOYANGWANGU8। এটি চায়নায় নতুনে লঞ্চ হয়েছে। এটি একটি ওয়াটারপিও গাড়ি। এই গাড়িটি পানিতে চলাচল করতে পারে। এটি রোডে যেরকম চলাচল করতে পারে তেমনি এটা পানিতেও চলাচল করতে পারে। এই গাড়িটি মরুভূমির মাঝে চলাচল করতে পারে। এই গাড়িটিকে দেখতেও অসাধারণ লাগে। গাড়িটির ডিজাইনটি অসাধারণ। এই গাড়িটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে। আপনাদের অনেকের মনে প্রশ্ন, এই গাড়িটির মূল্য কত টাকা? এই গাড়িটির মূল্য $50,000, যা বাংলা টাকায় প্রায় 60 লাখ টাকা। এই গাড়িটির দাম 60 লাখ টাকা। এর পরে রয়েছে চায়নার US স্কাই ট্রেন ইন চায়না। এটি চায়নার একটি আধুনিক ট্রেন, যেটা উল্টো দিকে চলে থাকে। এটিকে উড়ন্ত ট্রেনও বলা হয়। এই ট্রেনটি দেখতে এক কথায় অসাধারণ। এর আরেকটি নাম হল UNMANEDERIALTRAIN। এর বিশেষত্ব হল এটি উল্টো দিকে চলে। এটি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে থাকে। এই ট্রেনটিতে 200 লোক একসাথে যাতায়াত করতে পারে। এটি যখন চলাচল করে তখন দেখতে অসাধারণ লাগে। It has the potential to revolutionize urban transportation. Its elevated structure sidesteps the chaos of ground-level traffic, providing a quicker, more efficient journey. Additionally, its smaller footprint allows for more room to develop other urban amenities like park technology with practical benefits, enhanced efficiency, improved safety, and significantly more space. This aerial train could very well transform the future of city travel. এর পরে রয়েছে EHANG 2165। এটি দেখতে ড্রোন এর মতো। এটি যখন আকাশে ওড়ে তখন এটিকে দেখতে পাখির মতন লাগে। এটি যেন আকাশে এক উড়ন্ত পাখি। এর ভিতরটা হেলিকপ্টার এর মতো। এর 8টি পাখা রয়েছে। এটায় 2 জন চলাচল করতে পারবে। এটি দেখতে ড্রোন এর মতো। এটি প্রতি ঘন্টায় 130 কিলোমিটার বেগে ছুটতে পারে। এটি 3000 মিটার উপরে উঠতে পারে। এটি আসলেই চায়নার একটি অসাধারণ টেকনোলজি। The EHang 266S is equipped with top-notch safety features, ensuring that it can safely complete its journey and execute an emergency landing even if one rotor fails. With a maximum speed of 130 km/h and an operational ceiling of 3,000 meters, it is tailored for swift and efficient travel within urban areas and their outskirts. The EHang 266S represents a leap toward the future of urban transportation, merging advanced technology with safety and environmental advantages, offering an exciting. তারপরে রয়েছে নিউ ET9। এটি চায়নার একটি আধুনিক প্রযুক্তির গাড়ি। এই গাড়িটির বিশেষ শর্ত, এটি উপরে পড়ে থাকা বরফগুলো সে নিজেই জাকিয়ে ফেলে দিতে পারে। এটি মূলত যেসব এলাকায় বরফ পড়ে সেই সব এলাকায় এই গাড়িটি ব্যবহার করা হয়, যাতে তাদের গাড়ির উপরে পড়ে থাকা বরফগুলো তাদের কষ্ট করে সরাতে না হয়। এই গাড়িটিতে 77 হর্স পাওয়ারের ব্যাটারি আছে। এই গাড়িটিতে হাই কোয়ালিটির ইঞ্জিন আছে। এই গাড়িটিতে হাই কোয়ালিটি সব জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। এই গাড়িটি প্রতি ঘন্টায় 120 থেকে 300 কিলোমিটার বেগে ছুটতে পারে।
এই গাড়িটির বর্তমান মার্কেট প্রাইস $1,10,000, বাংলা টাকায় প্রায় 1,34,00,000 তারপরে রয়েছে চায়নার LAZARETHLMV 496। এটি চায়নায় ব্যবহৃত একটি আধুনিক প্রযুক্তির বাইক। এই কোনো যে সে বাইক নয়, এটি উড়তে পারে। এই বাইকটি যেমন রোডে চলাচল করতে পারে তেমনি এটা আকাশেও উড়তে পারে। এই বাইকটি তৈরি করে লুডভিগ লাজারাথ। তিনি বর্তমান জেনারেশনের জন্য এই বাইকটি তৈরি করেন, যাতে তাদের গাড়ির চালানো এবং বিমান চালানোর মতো দুটি কাজ একসাথে করতে পারে। এটি কেরোসিন দ্বারা চলে থাকে। এটি প্রতি ঘন্টায় 60 মাইল বেগে ছুটতে পারে। এটিতে 1300 হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে, যেটা এটিকে দ্রুত গতিতে ছুটতে সাহায্য করে। এটি আকাশে উড়তে 10 মিনিট সময় লাগে। এটি অ্যাডভান্স টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে। বড় বড় ইঞ্জিনিয়াররা মিলে এরকম ডিজাইনটি দিয়েছে। এর বর্তমান মার্কেট প্রাইস $5,00,000, বাংলা টাকায় প্রায় 6 কোটি টাকা। Transitioning from the road to the air, the LMV 496 offers a glimpse into the future of travel, where the possibilities for adventure are limitless. Get ready. This is one unforgettable. এরপর রয়েছে GAC। এটি চায়নার নতুন এমন একটি গাড়ি যেটার নিচের অংশ দেখতে গাড়ির মতন হলেও এর উপরের অংশটা ড্রোনের মতো। এর উপরের অংশ গাড়ির অংশ দিয়ে আলাদা হয়ে আকাশে উড়ে যেতে পারে। এর উপরের অংশ ড্রোনের মতন কাজ করে। এটিতে ভবিষ্যতের মতো করে ডিজাইন দেওয়া হয়েছে। এর ভিতরে 4 জন লোক একসাথে চলাচল করতে পারবে। এর 6টি পাখা রয়েছে, যেটা এটিকে উড়তে সাহায্য করে। এটি মানুষের চালানোর প্রয়োজন হয় না, কারণ এটি রিমোট দিয়ে কন্ট্রোল করা হয়। এটিতে কোনো জ্বালানি তেলের প্রয়োজন হয় না, কারণ এটি চার্জ দিয়ে চালানো হয়। চায়নার এই আধুনিক প্রযুক্তিটি আসলেই অসাধারণ। Fusing state-of-the-art technology with practical use and providing a glimpse into the future of mobility. তারপরে রয়েছে THEFLOYER। এটিও দেখতে ড্রোন এর মতো। এটি হলো নতুন একটি আধুনিক প্রযুক্তির ড্রোন, যেটার ভিতরে মানুষ চলাচল করতে পারে। Is equipped with cutting-edge safety features and user-friendly controls, making it's the dawn of a new era in personal mobility, promising unparalleled freedom and excitement. Whether you're an adventurous urbanite or simply fed up with gridlock, the Flyer is set to transform your daily commute into এটি উন্নত টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে। তারপরে রয়েছে ROBOTXI। এর সংক্ষিপ্ত নাম ZOOX। এটি একটি আধুনিক ট্যাক্সি, যেটি আধুনিক সব টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে। এই ট্যাক্সিটিতে ড্রাইভারের প্রয়োজন হয় না, কারণ এটি একটি রোবোটিক ট্যাক্সি। এটি নিজে নিজে চলে থাকে। এটি গুগল ম্যাপ দেখে চলাচল করে থাকে। এটিতে 4 জন লোক একসাথে চলাচল করতে পারবে। এটিকে 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও এর কোনো ক্ষতি হবে না, কারণ এটি আগুন প্রুফ। এটিকে আগুনের ভেতর রেখে দিলেও এর কিছু হবে না। এটিতে রয়েছে পাওয়ারফুল ব্যাটারি। এটি জ্বালানি তেল এবং ইলেকট্রনিক ধারাও চলে থাকে। 1 লিটার তেলে এটি 16 ঘন্টা সময় চলতে পারে। এটির বর্তমান মার্কেট প্রাইস 8 কোটি টাকা। Offering a glimpse into the future of transportation. Are you ready to experience? তারপরে রয়েছে র্যাপ্টর। এটি চায়নার একটি আধুনিক প্রযুক্তি। এটির রয়েছে 40 ভোল্টের ব্যাটারি। এটি ঘন্টায় 40 কিলোমিটার বেগে ছুটতে পারে। এটি হলো সাইকেল এর মতো দেখতে। এটি চায়নার আধুনিক প্রযুক্তিগুলোর মধ্যে একটি। আসলেই চায়নার আধুনিক টেকনোলজি গুলো অসাধারণ। এটি জাপানের ইঞ্জিনিয়াররা তৈরি করেছে।
travel is on the horizon, and it's arriving sooner than you might expect. XPENGX3 এটি আরেকটা নতুন প্রযুক্তি। এটি এমন একটি গাড়ি যেটা আকাশে উড়তে পারে। এটি অসাধারণ একটা টেকনোলজি। গাড়ির সাথে সাথে এটি যেন একটি প্লেন। এর ওজন 1936 কেজি। এই গাড়িটিতে অনেক আধুনিক টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এটি 130 কিলোমিটার বেগে ছুটতে পারে। এটিতে ফুল চার্জ হতে সময় লাগে 38 মিনিট। এটিতে রয়েছে অনেক পাওয়ারফুল ব্যাটারি যেটা এটির অনেক সময় চার্জ টিকিয়ে রাখতে সাহায্য করে। এটিতে অনেক অ্যাডভান্স কোয়ালিটির চার্জিং সিস্টেম রয়েছে। এর ডিজাইনটি আসলেই দেখতে অনেক সুন্দর। গাড়িটির ডিজাইনটি অসাধারণ। এই গাড়িটির ভিতরে 2 জন লোক একসাথে চলাচল করতে পারবে। And offers an impressive 270 degrees panoramic view, blending the comfort of modern electric vehicles with the excitement of flying. The XPeng X3 redefines the concept of flying cars, integrate practical usability into one exhilarating aerial experience. এরপরে রয়েছে হন্ডা ইউএনআই 1। এটি দেখতে চেয়ার এর মতো। আসলে এটি চেয়ার নয়, এটি একটি চেয়ার হোন্ডা। এটিতে লোকজন চেয়ারের মতন বসে চলাচল করতে পারবে। এই চেয়ারটিতে সিট বেল্ট রয়েছে যেটা না পরলে চেয়ার থেকে পড়ে যেতে পারো। তাই সব সময় সিট বেল্ট বেঁধে নিবে, না বাঁধলে পড়ে যেতে পারো। এটি আসলেই একটা অসাধারণ চেয়ার। এই চেয়ারটি কারা কারা কিনতে চাও কমেন্টে বলে যাও। These features offer alerts and guidance aimed at accident prevention, contributing to a more secure and seamless travel experience. Through the extended reality mobility experience, Honda is redefining the intersection of এরপরে রয়েছে HOIDROAFOILJETSKIFLOIWAOI। এটি ঘন্টায় 88 কিলোমিটার বেগে ছুটতে পারে। এটি 100 হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে। এটি পানিতে চলাচল করলেও এটি পানির উপরে চলে থাকে। এটি পানির উপরে চলাচল করা একটি আধুনিক প্রযুক্তি। এটিকে এক কথায় অসাধারণ বলা যায়। এটি যেন একটি পানিতে উড়ন্ত প্লেন। এর পরের ভিডিওটায় আমি আরও অনেক ধামাকা নিয়ে হাজির হব। দেখাবো আরও অনেক আধুনিক প্রযুক্তি যেগুলো সম্পর্কে তোমরা কিছুই জানো না। এমন কিছু টেকনোলজি নিয়ে হাজির হব যা দেখে তোমরাও অবাক হয়ে যাবে। তাই সেই সব কিছু দেখতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করে দিও। আর তোমাদের কাছে কোন আধুনিক প্রযুক্তিটি ভালো লেগেছে কমেন্ট করে বলে যাও। আর সকল ধরনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thanks for watching the video. Like, comment, share and subscribe.